জি, উম্মে হানির ঘরে আমার নবীজি আরাম করতেছেন, আর জিবরিল আমিন জান্নাতে গেলেন একটা বরাক নেওয়ার জন্যে। কটা? একটা বরাক। কিন্তু বাবা জান্নাতের ভিতর যখন জিবরিল আমিন গেলেন, একটা নয় দুটো নয়, জান্নাতে বাবা 40,000 বরাক দেখা যায়। এখন জিবরিল আমিন বলছে যে কোন বরাকটাকে নিয়ে যাব? এটা নেব না ওটা নেব, এটা নেব না ওটা নেব। ওই 40,000 বরাকের ভিতরে একটা বরাক ছিল বাবাজি পাতলা রোগাটো, বাবা চোখ দিয়া কেঁদে কেঁদে যেন ঘা করে নিয়েছে। এখন জিবরিল আমিন বলতেছে, এ বরাক, এই জান্নাতে যতগুলি বরাক দেখলাম সবাই তো মোটা সোটা, কিন্তু তুমি এত রোগাটা কেন, এত পাতলা কেন, তোমার চোখে ঘা হয়ে গেছে কেন? বরাকটা বলছে, ও গো জিবরিল আমিন, ও গো জিবরিল আমিন, তবে শুনুন গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে প্রায় 40,000 বছর আগে বানিয়েছে নবীকে আনার জন্য। জোর বলেন কত বছর বললাম? 40,000 বছর আগে আমাদেরকে বানিয়েছি। আমরা সবাই জান্নাতে আছি। আমি খাওয়া দাওয়া করি নাই কারণ জানলে আমি বলি যে আল্লাহ, এ 40,000 বরাকের ভিতরে কে নবীকে চড়িয়ে খোদার সঙ্গে দিদার করবে? তারই জন্য আমি টেনশনে খাওয়া ছেড়ে দিয়েছি। আমি নবীর জন্য কেঁদে কেঁদে যেন পাগল হয়ে গেছে। এখন জিবরিল আমিন বলছে, এ বরাক, চলো চলো, খোদার সঙ্গে দিদার করাবো নবীকে তোমার পিঠে। জড়ালেন যেটা পাগল পাতলা রোগাটা ছিল, ওই বনকটাকে নিয়ে বাবাজি যাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জিবরিল আমিন, জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক নাও। বাবা জান্নাত থেকে একটা পোশাক নেওয়া হলো। উম্মে হানির ঘরে আমার নবী মুস্তাফা বাবাজি আরাম করতেছেন। আরাম করার পর বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে উম্মে হানির ঘর বাবাজি আপনার আরাম করতেছে। জিবরিল আমিন উম্মে হানির ঘরের উপরে আপনার হাজির হলো। কিন্তু বাবাজি উম্মে হানির ঘর, এখন জিবরিল আমিন আসবেন যাবেন, তো নবী আমার জিবরিল আমিন দেখতেছে যে নবী আমার আরাম করতেছেন। আমার জিবরিল আমিন বলছে, আল্লাহ গো, আমার নবী তো আরাম করছে, এনাকে কিভাবে আমি উৎসাহ করে নিয়ে যাব, একটু বলে দেন আল্লাহ। আল্লাহ বলছে, বলে জিবরিল এক কাজ করো, তুমি নবীজির কাছে যাও, যাওয়ার পর আবার নবীজির পা মোবারক চুমতে লাগো। জোরে বলেন। বলতেছে জিবরাইল চুমে যার দরবার, নূরে মোহাম্মদ রসুল আরবি নাই বেপরওয়ার। জিবরাইল চুমে যার দরবার, লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মোহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হোসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। বাবাজি আচ্ছা বলুন, আমরা 5 পাঞ্জাতনকে ভালোবাসি কি বাসি না? আমার আল্লাহ বলছেন যে 5 পাঞ্জাতনকে যদি না ভালোবাসো তো মরার পরে জান্নাতি হবে না। আচ্ছা বলুন, 5 পাঞ্জাতন কাদেরকে বলা হয় জানা আছে? না গো না। 5 পাঞ্জাতন কাকে বলে? হযরত আলী, দেখেন হযরত ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন, আমার নবী মুস্তাফা, ইনাদেরকে বলা হয় 5 পাঞ্জাতন। এই 5 পাঞ্জাতনকে যে না ভালোবাসবে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আমার নবীজি বলতেছে, আমার জিবরিল আমিন বলছে, আল্লাহ গো, আমার নবী তো আরাম করতেছেন। আমার আল্লাহ বলছো গো জিবরিল, আমার নবীকে তিনার পা মোবারক গিয়ে চুমতে লাগাও, ঠান্ডা অনুভব হবে।
আমার নবীজি উঠে বসে যাবে। জিবরিল আমিন বাবা নবীজির পা মোবারকে গিয়ে আপনার চমতে লাগলো। আমার আল্লাহ বলছো গো জিবরিল, বলো বলো আমার নবীজির পা মোবারক চুমা খেতে কেমন মজা লেগেছে? জিবরিল আমিন বলছে আল্লাহ গো, এইরকম মজা সারা পৃথিবীর কোনাতে পায় না। আল্লাহ গো, সিদরাতুল মুনতাহায় পায় নাই, যা নবীজির পা মুবারকে পেয়েছে। ব্রাদার ইসলাম মাদার সাবানিক রাবো ইসলামানিক রাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার জিবরিল আমিন বলছে নবী গো, আপনাকে নিয়ে যেতে এসেছি। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। থাকব আমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। তোমায় মরতে হবে একদিন, তোমায় মরতে হবে একদিন, যেতে হবে কবরে। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। যাদের দিলে আছে নবী, কবরে তার ভয় না দেখে। যাদের দিলে আছে নবী, তাদের দিলে আছে নবী, সেই জন যাবে চলে দেখো সোনার মদিনা। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, জিবরিল আমিন বলছে, বলে নবী গো, আপনাকে নিয়ে যাব খোদার সঙ্গে দিদার করাতে। জোরে বলেন। আমার নবী বলতেছেন, বলে জিবরিল, আমি খোদার সঙ্গে দিদার করতে যাব? বলে হ্যাঁ। নবী গো, আপনার জন্য জান্নাতি পোশাক নিয়ে এসেছি। নবী গো, আপনি জান্নাতি পোশাক পরেন। জোরে বলেন। আমার নবী বলতেছেন, আমার নবীজি বলতেছে, বলে শোনো জিবরিল আমিন, আমি জান্নাতি পোশাক তখনই পরবো যারা আমার গরিব উম্মত আছে, তারা একটা পোশাক পরতে পারে না, ওই গরিব উম্মতকে যেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতি লেবাস যেন পরানো হয়। জিবরিল আমিন বলতেছে, বলে আল্লাহর নবী গো, ও গো আল্লাহর নবী, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে আপনি বলুন, নিশ্চয় তাদের জন্য জান্নাতি পোশাক হয়ে যাবে। বেরাদর ইসলাম মাদার সামানিক নাও, আমার নবীজি তিনি বাবাজি কি করলেন? বাবাজি নবীকে বোরাকের উপরে উঠাবেন। আমার নবী বাবা এক লোটা দিয়ে আপনার উজু বানালেন, পানি দিয়ে উজু বানালেন। বেরাদর ইসলাম মাদার সামানিক নাও, উম্মে হানির বাবাজি দরওয়াজার শিকলি আপনার লড়তেছে, শিকলি লড়তেছে। আর পবিত্র কোরআনে বলতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এ বাবাজি নবী আমার একই রাত্রিতে 7 আসমান ভেদ করলেন, আমার খোদার সঙ্গে দিদার করিল। জোরে বলেন। বেরাদর ইসলাম মাদার সাবানিক রাও এ সুরামানিকেরাও, আমার নবীজি বাবাজি কি করলেন? খোদার সঙ্গে দিদার করার জন্য বোরাকে আপনার চললেন। প্রথম আসমানে গেল। বাবাজি আপনার কিনাও সমস্ত ফারিস্তারা নবীকে সালাম দিতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। প্রথম আসমানে গেল। দ্বিতীয় আসমানে ফারিস্তারা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। 3 নম্বর আসমানে গেলেন, ফারিস্তারা সালাম দিলেন। 4 নম্বর আসমানে গেলেন, ফারিস্তারা সালাম দিলেন। 5 নম্বর আসমানে গেলেন, ফারিস্তারা সালাম দিলেন। 6 নম্বর আসমানে গেলেন, আপনার কি নাও আমার নবী মুস্তাফাকে ফারিস্তারা সালাম দিলেন। 7 নম্বর আসমানে নবীজি গেলেন।
বাবাজি জিবরিল আমিন বলছে নবী গো এখান থেকে আমি আজ যেতে পারবো না। নবী গো এখান থেকে আপনি বুরাকে জড়ে আপনি লামাকাতে চলে যান। জোর বলেন লামাকাতে চলে যান। বেরাদুল ইসলাম ওয়াদাস সামানিকেরাও এ সোনামানিকেরাও ওগো আমার আম্মাজি মুসলমান ভাইয়েরাও, যখন মামা জিবরিল আমিন বলতেছে বলে নবী গো আমার এখান থেকে ডিউটি শেষ, এবার আপনি চলে যান খোদার সাথে দিদার করতে। জোর বলেন। এদিকে বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনামানিকেরাও, আমার নবীজি যখন বাবাজি বেরাদার যাবেন, কিন্তু বেরাদার আমার জিবরিল আমিন বলছে বলো গো নবীজি আপনি আল্লাহর সঙ্গে দিদার করবেন, এটা কোন নবীগণ দিদার করতে পারে না। নবী গো আপনি খোদাকে ডাইরেক্ট দিদার করবেন। জোর বলেন। ডাইরেক্ট দিদার বলতে কেমন? এই যে বাবা আমি আপনাদের সম্মুখে বাবাজি বসে আছে, আপনারা আমাকে দেখছেন, এরকম ডাইরেক্ট আমার আল্লাহ বলছে আমার নবীকে আমি ডাইরেক্ট দেখেছি, আমার নবী আমাকে ডাইরেক্ট দেখেছে। জোরে বলেন। জি বাবাজি মুসলমান মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাইছিল, বলে আল্লাহ আপনাকে দেখতে চাই, বলে লাম তারানি তুমি আমাকে দেখতে পাবে না। বাবাজি মুসলমান বলে আল্লাহ তুমি তো একটা ঝলক দেখাও। বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটু ঝলক দেখিয়েছিলেন, মুসা কালিমুল্লাহ তিনি বেহুশ হয়ে গেছিলেন। বাবাজি মুসলমান সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই যে নবী আমার খোদার সঙ্গে দিদার লামাকা মানে শেষ আসমানে আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করেন। আবার কিছু কিছু ব্যক্তি বলছে না নবীর সঙ্গে খোদার সঙ্গে ডাইরেক্ট নবী দিদার করেন না, বলছে 70টা পর্দা ছিল আর এই 70টা পর্দার আড়ালে নবীর কথা বলেছেন। না, আমার নবী মুস্তাফা ডাইরেক্ট খোদার সঙ্গে দিদার করেছেন, কোনো পর্দা টর্দা ছিল না। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি বাবাজি মুসলমান যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এবার বাবা আমার নবীজি খোদার সঙ্গে দিদার করতেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছেন বাবা ২৭,০০০। জোর বলেন কতটা কথা বলেছে? কি গো ২৭,০০০ কথা বলেছে আমার নবী আল্লাহকে। জোরে বলেন। এক রাতে বাবাজি বেরাদুল ইসলাম মসজিদ আকসা থেকে আপনার মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ৭ আসমান ভেদ করলেন, খোদার সঙ্গে দিদার করলেন। বাবাজি আমার নবী বলতেছে বলে আল্লাহ সকাল হয়ে যাবে, আমার সাহাবীরা আমাকে খোঁজ করবে, আল্লাহ গো এবার আমাকে যেতে হবে। কিন্তু বেরাদুল ইসলাম ওয়াদাস সামানিকরা আমার আল্লাহ বলছে নবী গো আপনাকে ছাড়তে ইচ্ছা করে নাও। আমার নবী বলছে খোদা গো আপনাকে ছাড়তে ইচ্ছা করে নাও। অনেকে আমার মা বনে দিয়েছে আল্লাহ গো, অনেকে মা বনে দিয়েছে আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো মা বনে দিয়েছে আল্লাহ আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। নাম গেলে বলে নাম গেলে বললে পরে মহিলারা শুনে একটু আকলিমা হবিনগর থেকে কত বস্তা দিয়ে কড়ার টেপে দিয়েছে 2 বস্তা লাগে। হ্যাঁ 2 পেটি, 1 পেটি দিয়েছে বানু। হ্যাঁ উল্টু হবিনগর থেকে ক বস্তা? 2 পেটি নাকি?
রুসিমা রুসিমা দিয়েছে এক পেটি, তাহলে একজন মা 100 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। সোনা বেবি হবিনগর 1 পেটি টাইস দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ ভাবিন। বেরাদুল ইসলাম অনেকে মা বোনা 500-100 করে দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ ভাবিন। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, আমি মায়েদেরকে বলবো, মা আমার কমিটি ভাইরা খাতা নিয়ে গেছে, আপনার যে যেমন পারবেন 1 পেটি 2 পেটি করে টাইস দিবেন খোদার ঘর মসজিদে। বেরাদুল ইসলাম যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলে আল্লাহ গো আল্লাহ, সকাল হয়ে গেলে জানো আমার সাহাবীরা খোঁজ করবে। আমার আল্লাহ বলছেন, নবী গো আপনি যখনই যাবেন তখনই সকাল হবে। জোরে বলেন, নবী গো আপনি যখনই যাবেন তখনই সকাল হবে, তার আগে হবে না, হবে না। এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আমার নবীজি খোদার কাছ থেকে দিদার করে বাবা বিদায় নেবে। আবার নবী বলছে, আল্লাহ গো আমার সাহাবীদেরকে যখন বলবো আমার খোদার সঙ্গে আমি দিদার করেছে, তখন আমার সাহাবীরা তো কিছু তোফা চাইবে। ওগো আল্লাহ কিছু কি তোফা পাওয়া যাবে? বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আমার আল্লাহ বলছেন, নবী গো আপনার উম্মতের জন্য 1 নয় 2 নয় 50 ওয়াক্ত নামাজ দিলাম। জোরে বলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। আমার নবীজি খুব আনন্দ। বাদরুল কোনটা গো? এদিকে আছে না? আসেন ভাই, একটু মুসাফা। কার নামে দিয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবার নামে 5 পেটি। এদিকে শুনেন, আর 200 টাকা হবে না? ও ফোন পে আছে? আচ্ছা ঠিক আছে। আর একজন দিয়েছে 100 টাকা, আর একটা বাচ্চা দিয়েছে 50 টাকা। সৈয়দ হবিনগর তিনি দিয়েছে 501 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তেনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহ ভাবিন। তোমার আল্লাহ বাবা যে মুসলমান সোনা মানিক, তাইলে বোঝা গেল যে আমার নবীকে কত ওয়াক্ত নামাজ দিলেন? 50। একটু জোরে বলেন না গো, 50 ওয়াক্ত নামাজ দিলেন। আচ্ছা আমরা এখন পড়ছি কত? জি 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন না? জি, তাহলে আরো 45 ওয়াক্ত নামাজ কোথায় গেল? জি ঠিক কিনা? যদি আমাদের প্রতি যদি 50 ওয়াক্ত নামাজ ফরজ হতো, বাবা কেউ নামাজ পড়তো রে ভাই? এমনি তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি না। ফজর সময় মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালাম মুয়াজ্জিন চালাস না ভোরবেলা। এখন হচ্ছে আমাদের ঘুম পাড়ার পালা। জি বাবা যে মুসলমান, যে 5 ওয়াক্ত নামাজ আমরা এখন সঠিকভাবে পড়তে পারছি না, তাহলে বাবা যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ সর্বপ্রথমে দিয়েছিলেন। আমার নবীজি 1 পা 2 পা করে তিনি বাবাজি আপনার চলতে লাগলেন। চলতে চলতে 6 নম্বর আসমানে বাবাজি মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখাও। কার সাথে? মুসা কালিমুল্লাহর সাথে দেখাও। মুসা নবী বলতেছে, এদিকে শোনেন না গো, আল্লাহ পাক আল্লাহ বাচ্চারা দিয়েছে 50-50 করে।
আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বেরাদার ইসলাম, প্রত্যেকদিন রাত জাগা ভাই, বুঝতে পারলেন? হ্যাঁ, তবে একটা কথা বলবো, কাউকে জোর জবরদস্তি করে আদায় লিয়েন না। কেন বলছি জোর জবরদস্তি আদায় লেওয়াটা হচ্ছে আলাদা, দিল থেকে দেওয়া হচ্ছে আলাদা। কি ঠিক না? ও দিবে না, আপনি জোর জবরদস্তি ওকে ধরে লেসে দেওয়া করেছেন, তাহলে লিয়ে লাভ কি? যার মনে দেওয়ার ইচ্ছা থাকবে ঠিক এসে দিবে। কি ঠিক কিনা বলেন? জি, খোদার ঘর মসজিদে যার ইচ্ছা থাকবে সে দিবে, জোর জবরদস্তি দেওয়া কোনো লাভ নাই। দেখো বলতেছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলতেছে, আরে নবী আমার জিন্দা আছে, ওগো মুমিন মুসলমান, যারা নবীর আশিক হবে ওগো পাবে মুসলমান, যারা নবীর প্রেমিক হবে ওগো যাবে মুসলমান, নবীর নামে দরুদ পড়ে, নবীর নামে দরুদ পড়ে ওগো যাব মদিনায়, ওগো নবীর প্রেমে পাগল যারা মদিনাতে যায়, আর নবীর প্রেমে পাগল যারা মদিনাতে যায়, যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী। মাসুদ ও ছেটা কই? এই মাসুদ ভাই, সুবহানাল্লাহ, একটা বাচ্চা দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। টাইস এদের কি নাম? আহা সুবহানাল্লাহ, মেহফুজ। দেখেন আমার একজন বল বেটার নামে দিয়েছে এক পেটে টাইস আর 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ ওই বোনটাকে মা ফাতেমার মতো নারী বানায়া দিন। মাসুদ দিয়েছে 5 পেটি টাইস, নারে তাকবীর, নারে রিসালাত। মাসুদ দিয়েছে 5 পেটি টাইস, আল্লাহ গো যা সাথে জানিয়েতে দিয়েছে 5টা টাইস, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। সাজ্জাদ হবিনগর 5 পেটি দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। হবিনগর থেকে কি নামটা বলে গো? সাজ্জাদ। হ্যাঁ, সাজ্জাদ তিনি দিয়েছে 5 পেটি টাইস। আল্লাহ গো তার জীবনে করে দিও আল্লাহ টাকার আসানি, জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিক, আপনি দিবেন না? দেন না গো, 5 পেটি দেন। দিবেন? আচ্ছা একটু মন গলুক। এটা আছেন না, কাছে আছেন? আরে সবাই তো দিয়ে দিয়েছে গো, মানে করেন বলে কখন আউট হবে? হ্যাঁ হ্যাঁ গো, 10 পেটি হবে না? আল্লাহ রহম করবে, দেন 5 পেটি। কি নাম? আনিসুর রহমান 5 পেটি, নারে তাকবীর, নারে রিসালাত। আনিসুর রহমান তিনি 5 পেটি দিয়েছে টাইস, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। আল্লাহ তাদের বাড়িতে রুজি রোজ করে বরকত দিন, জোরে বলেন আল্লাহ ভাবিন। ও মা খালা, আপনারা যদি পারেন টাইস দান করেন, যতগুলি নমাজিরা নামাজ পড়বে নেকি পৌঁছা যাবে কবরে। জি, তাই মায়েদেরকে বলতেছে, মা যদি পারেন 1 পেটি দেন, 2 পেটি দেন, 2 পেটি যদি না পারেন তো 2 বস্তা সিমেন্ট দেন, যে কোনটা একটা দেন। আল্লাহ পাক এখানকার মহিলা যতগুলি আছে যদি 1 টাকা করে যদি পেটি দেয় তো মনে হয় মসজিদের লোড লেগে যায়, হবে না? 500 টাকা করে গো মা, এখন তো দিতেছেন, আপনি নামটা লিখে দেন, যখন মসজিদের কাজ শুরু হবে 1 টাকা করে পেটি দান করবেন, আল্লাহ রহম করবে। জি, আমার মায়েদেরকে বলতে চাই 1 পেটি করে আপনার লেখান। এখানে কমসে কম কতগুলি মহিলা হবে বলুন তো? কমসে কম 200-300 হবে নাকি? হ্যাঁ 200-300 হবে।
যদি 500 বা 300 জনা যদি একটা একটা করে দেয় 300 পেটি, আরে আলহামদুলিল্লাহ মসজিদ হয়ে বাজা যাবে গো। জি, তাই মায়েদেরকে বলতেছে মা একটা একটা করে পেটি আপনার লেখা করান, মা গো আল্লাহ দেবে আপনাদের বাড়িতে বরকত দিবে। আল্লাহ বলে যে ফারিস্তা দেখ ওই বান্দা বান্দের টাকা না তবু আমার ঘরে দেওয়ার জন্য তারা রাজি হয়ে গেছে, ওদের বাড়িতে বরকত দে। কি নাম? নাকিমউদ্দিনের বিবি 100 টাকার এক পেটি টাই দিয়েছে। না রে তেবের, না রে রিসালাত। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিও আল্লাহ গো, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়িয়ে দিও আল্লাহ। এক পেটি টাইস আর 100 টাকা দিয়েছে আল্লাহ, তিনা দানকে কবুল করুন। বাবাজি মোসেন, হ্যাঁ দিলবালা মহিলা গো। আর একজন মহিলা যাতে যাওয়ার সময় যে বাড়ি যখন যাচ্ছে তখন এক পেটি দিয়েই দিই। হ্যাঁ তো কত মন ভালো বাবা। ও মা খালা এদিকের মায়েরা তো খুব আরামে বসে আছে, দেন না গো মা এক পেটি করে দেন না। ও ভা এরা ভাবছে যে হুজুর ছোট দেখতে পাবে না, সবই দেখতে পাচ্ছে আমি, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার মা বোনদের 5টা মশলা আমি বলবো। আচ্ছা মা গো 5 জন মা এক পেটি করে টালি আপনার টাইস লেগে দিয়ে যান। জি হ্যাঁ, সিন্নির ব্যবস্থা আছে সিদ্ধে মা, লাস্টে বেলা সিন্নির ব্যবস্থা আছে, আমার কমিটি ভাইরা সিন্নির ব্যবস্থা করেছে, অসুবিধা কিছু নাই। আমার 5টা মাকে বলবে এক পেটি করে দেন তো মা। ঠুটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, কপালে টিকলি দেওয়া যাবে কিনা, মহিলাদের চুল কাটা যাবে কিনা, রাস্তা দিয়ে বিড়াল গেলে পরে তার সামনে দিয়ে হাঁটা যাবে কিনা, আছে না? 5টা মা হবে না? জি কি নাম? আর তুমি মানজার, মানজার দিয়েছে 5 পেটি টাইস। এই বাবু ওই ওই ছেলেটা শোনো দিকে, রাকেশ ভাই এটা শোনো, তোমার মায়েকে কিন্তু নাম ঘোষণা চলে এসো। আর বসো না, চলে এসো চলে এসো, আসো রাকেশ ভাই। ও মা মা একটু দেন, এক পেটি করে দেন, আল্লাহ রহম করবে আপনাদেরকে। জি তোমার মসজিদের পাশে বাড়ি, মুসাফা করবে আসো। আচ্ছা 2 পেটি হবে না? হ্যাঁ কি নাম? রাকেশ। না রে তেবের, না রে রিসালাত। রাকেশ শেখ তিনি দিয়েছে 2 পেটি টাইস। আল্লাহ তিনা দানকে কবুল করুন। আল্লাহ গো তিনাকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহ আমিন। এই যুবক ভাই আপনাদের মধ্যে হবে না? 600 টাকা 1200 টাকা হবে 2 পেটির দাম। হ্যাঁ কি হবে না? ও মা খালা দেন না গো, বসে আছে কিনা দেখেন না, আল ছেড়ে আপনাদেরকে। কমিটিরা কোথায় গেল? আমি 5টা মশলা বলো মায়েদেরকে, ইনশাল্লাহ কোনো মা যদি থাকেন চটাট করে আসবেন আর নামটা লিখে দিয়ে তোমার ভাবির জন্য, ভাবি মারা গেছে, একটা বাচ্চা আছে, তার জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ তা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ ভাবিন। ভাই একটু চটাচট করে দেন। আমি কবে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। আলম নামে একটা বাচ্চা মেয়ে, আলম নামে কি নাম? আলম নামে একটা বাচ্চা মেয়ে এক পেটি টাই দিয়েছে। লেখেন গো, লিখতে বলতে আলম নামে, এখন আলম নামে এক পেটি টাইস। আলহামদুলিল্লাহ আলম নামে একটা বাচ্চা মেয়ে তিনি দিয়েছে একটা টাইস। আল্লাহ গতিরা দানটা করুন। হ্যাঁ মহিলাদেরকে যে বাংলা লিখতে দেন ওই মহিলাদেরকে দেন তো না, বেটা ছেলেকে মহিলাদের ভিতরে ঢুকাইন না, লজ্জাতে দিচ্ছে না ওরা। নামটা লিখে লিবা তাইলে হয়ে যাবে। যাও এক পেটি করে দিয়েছে তো 100 বস্তা লিখে যাও, এই 100 পেটি। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে গিরে, আদব সহকারে নূর নবীজিকে গিরে, নূরের দুল
তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বলেন। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকানু সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, আমার নবীজি প্রথম আসমানে আপনার 6 নাম্বার আসমানে আসলেন। মুসা নবী বলতেছে নবী গো এত খুশি কেন? আমার নবী বলছে গো মুসা কালিমুল্লাহ, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বলতেছে বলো নবী গো আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়ার শক্তি রাখবে না, আপনি আল্লাহর কাছে যান কিছুটা নামাজ কমিয়ে নিয়ে আসেন। এ বাবাজি বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, আমার নবী মুস্তাফা বাবা কি করলেন? এক পা দুপা করে যায়, আমার আল্লাহকে বলছে আল্লাহ আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আর একজন দিয়েছে 100 টাকাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সোনামানিকেরাও, বাবাজি আমার আল্লাহ বলছো গো নবীজি আমি 5 কমিয়ে দিলাম। তাহলে 50 এর ভিতরে 5 কমালে থাকলে কত? 45। আমার চলে যাই। মুসা নবী বলছে বলে নবী গো কত ওয়াক্ত কমালো? বলো 5। বলে এত হবে না, আবার যান, আবার কিছুটা কমিয়ে নিয়েছেন। বাবা যে মুসলমান ভাইরাও, আবার নবী আসলেন, বাবা যে মুসলমান আবার কিছুটা কমায়া দিলেন। সুরেজ হবিনগর থেকে 3 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিয়ে নাও। আল্লাহ তিনার বাড়িতে রোজ রোজগার বরকত দিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, আবার নবীজি 1 নয় 2 নয় নামাজের জন্য গেছিলেন 9 বার, আর নবীর জন্য গেছিলেন 1 বার। আমার নবীজি খোদার সঙ্গে 1 নয় 2 নয় 10 বার দিদার করেছে। কতবার? আমাদের জন্য 9 বার আর নবীর জন্য 1 বার, মোট 10 বার। তবে মুসা নবী বলছে নবী গো ও নবী নামাজ কমাতে কমাতে 45 কমিয়ে দিল, 5 থাকলো। মুসা নবী বলতে জগৎ নবীজি আপনার উম্মতানেরাও এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে তারা পড়বে না। জোহর পড়বে তো আসর নয়, আসর পড়বে তো মাগরিব নয়, ফজর পড়বে তো আপনার জোহর নয়, এইরকম ভাবে নামাজ পড়বে। কিন্তু নবী গো সঠিকভাবে নামাজ আদায় করতে পারবে না। আমার নবীজি বাবাজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে বাবাজি দুনিয়ার সম্মুখে আসলেন। আবু বকর সিদ্দিক আপনার আরাম করতেছেন। আমার নবী বলতেছে আবু বকর, ওগো আবু বকর তোমার কাছে একটা আবেদন করব, আমি খোদার সঙ্গে দিদার করে আসলাম। জোর বলেন। এ আবু বকর আমি মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত এবং 7 আসমান ভেদ করলাম, খোদার সঙ্গে দিদার করলাম। আবু বকর সিদ্দিক বলতেছেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যা বলেছেন সব সত্য। জোর বলেন। যা বলেছেন সব সত্য। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে নামাজের
আলোচনা করতেছে। আমার নবীজি বলতেছে যে আমি এক রাত্রিতে 7 আসমানকে ভেদ করলাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলেন। এটা যখন বলা তো আবু জাহেলের কানে ঢুকে গেল। আবু জাহেল বলতেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার মাথা খারাপ হয়েছে? তুমি এক রাত্রে 7 আসমান ভেদ করলে, খোদার সঙ্গে দিদার করলে, এটা মিথ্যা কথা হয়ে গেল না? আমার নবী বলতে চাও আমার জন্য সব কিছুই সম্ভব। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রে বউ, এই বেরাদারও, আবু জাহেল বলতেছে, বলে এক রাত্রিতে তুমি খোদার সঙ্গে দিদার করতে গেলাও, 7 আসমান গেলাও, খোদার সঙ্গে 27,000 কথা বলেছ, এটা তো মিথ্যা কথা হয়ে গেল। আমার নবীজি বলতেছে, হে আবু জাহেল, আমি মিথ্যা নয়, মিথ্যা নয়, আমি সত্য বলতেছি। আমি খোদার সঙ্গে দিদার করিলাম এবং 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। এইরকম ভাবে আবু জাহেল বলতেছে, বলে আর কোন একটা লাগবে, যাকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করতে হবে। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, নবী আমার বলতেছে সাহাবীদেরকে, সাহাবীরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে সমস্ত সাহাবীদেরকে বোঝাচ্ছে এইরকম ভাবে নামাজ পড়বে, এইরকম ভাবে রুকু করবে, এরকম সেজদা করবে। আমার নবীজি দেখিয়ে দিলেন। দেখে দেওয়ার পর ওই জায়গাতে বাবাজি আব্দুল্লাহ আনসারী ছিল। কে? আব্দুল্লাহ আনসারী। তো আব্দুল্লাহ আনসারী বাবাজি, আমার নবী বলতেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যেমন এই কথাটা বলেছে বাবাজি, আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে বাবাজি বাড়িতে গেছে। এই আব্দুল্লাহ আনসারী বাড়িতে দৌড়াতে দৌড়াতে গিয়া বিবিকে বলছে, বিবি গো, আমাদের আখেরি জামানার নবী বলেছে 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রতি ফরজ করেছে। ও বিবি গো, আমার নবীজি বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি, আজ থেকে আমরা নামাজ ছাড়ব না, আমরা আজ থেকে নামাজ ছাড়ব না। আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে যখন বলল, বিবি বলছে, স্বামী গো, আমিও নামাজ কাজা করব না। স্বামী স্ত্রী আমরা দুজনাই নামাজ পড়ব। তিনার বিবি নামাজ পড়ে বাড়িতে, আর আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে আমার নবীজির পেছনে। জোরে বলেন। নবীজির পেছনে বাবা নামাজ পড়ে। এদিকে বেরাদার ইসলাম আব্দুল্লাহ আনসারী নবীর পেছনে নামাজ পড়ে। 1 নয়, 2 নয়, 3 নয়। বাবা যে একদিন সাহাবীরা বলতেছে, নবী গো, আব্দুল্লাহ আনসারী কেমন নামাজ পড়ে তো আমি তো বুঝি না। বোঝে নাও। বলে কেন? নবী গো, আপনি ডানে বামে সালাম ফিরান, কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না। আমার নবী বলতেছ গো, ও নবী, আমার সাহাবীরা শোনো গো, তবে আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, যাওয়ার পরে আমি জানবো যে আব্দুল্লাহ আনসারী দোয়া কেন করে না। জোরে বলেন। আমার নবীজি কি করলেন? 1 পা 2 পা করে আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে যেতে লাগলেন। বাবা বাড়ির দিকে যখন বাবা যেতে লাগলেন, যেতে যেতে বাবাজি আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়িতে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। 1 বার সালাম দিল, 2 বার সালাম দিল, বাবাজি সালামের কোনো জবাব পাওয়া গেল না। এদিকে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বাবা 2 চোখের পানি ঝরা কান্না করতেছে। আল্লাহ গো, আমার বাড়িতে আখেরি জামান নবী এসেছিল, আল্লাহ আমি নবীজির সালামের জবাব দিতে পারলাম না। এদিকে বেরাদারও তিনার স্বামী বলতেছে, বিবি তোমার জলদি করে পরনের কাপড়টা দাও, পরনের কাপড়টা দাও। বাবা ও মায়ের নামে কত? 60 বস্তা। 60। সুবহানাল্লাহ। বাবা ও মায়ের নামে বাবাজি 60 বস্তা সিমেন্ট দিয়েছে। নারী দেবে
তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত বাবাজি মুসলমান 60 বস্তা সিমেন্ট দিয়েছে রবিউল হাবিবনগর থেকে নাকি হ্যাঁ আল্লাহ আল্লাহ গো তিনার দানটা কবুল করুন 60 বস্তা এখানে রে ভাই তার দিল কত বড় গো হ্যাঁ একটু দেখবো না কে হ্যাঁ ওনার মা অসুস্থ আছে তিনি 60 বস্তা সিমেন্ট দিয়েছে আলহামদুলিল্লাহ যেরকম আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহকে রবির ভাইয়ের দানটা কবুল করুন এবং তিনার মা অসুস্থ আছে একটু দোয়াও করবো বাবা দাঁড়ান আমি একটু বলে তারপরে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম ইয়া আল্লাহ গো আমার রবিউল ভাই আল্লাহ গো আপনার ঘরে এক নয় দুই নয় 60 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ তিনার দানটা কবুল করে নিন আল্লাহ গো তিনার মা অসুস্থ হয়ে আছে আল্লাহ তিনার মাকে সুস্থ দান করে দিন ইয়া রাব্বুল আলামিন আপনার দরবার দোকানা করে হাত উত্তোলন করেছে আল্লাহ গো বাপ মায়ের নামে 60 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ বাপ মাকে আল্লাহ তুমি জান্নাতি বলে কবুল করে নাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা যে 60 বস্তা সিমেন্ট আর একজন দিয়েছে 20 বস্তা বাবা ও মায়ের নামে 20 বস্তা মানে 20 বস্তা সিমেন্ট দিয়েছে রেন্টো হাবিবনগর থেকে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কই নিয়ে দিয়েছে 20 বস্তা সিমেন্ট বাপ মায়ের নামে আল্লাহ তার বাপ মাকে জান্নাতি বানায় আনেন আল্লাহ গো তিনার বাতে রোজ রোজগার বরকত দিন টাকা পয়সার বরকত দিন তাহলে 60 আর 20 কত গো আছে তাহলে আর একটা 20 বস্তা হবে না আগো আরেকটা ভাই আছেন 20 বস্তা হবে কে আছেন যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছেন 20 বস্তা বাপ মার নামে কি পারবেন না 20 বস্তা সিমেন্ট তাহলে বাবা যে এই তিনটা জায়গাতে বাজে 100 হয়ে তো আলহামদুলিল্লাহ কেউ নাই 20 বস্তা সিমেন্ট আল্লাহ পাক আল্লাহ তাআলা কি হলো হ্যাঁ নামটা লিখলেন তো সৈয়দ আলী 2 বস্তা সিমেন্ট আর সিকান্দার আলী 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তিনাদের দানকে কবুল করুন আল্লাহ তিনার নানাকে জান্নাতি বানিয়ে নিন জোরে বলেন আল্লাহ ভাবিন আল্লাহ গো আল্লাহ সে দান করেছে ভাই আরেকটা ভাই হবে না 20 বস্তা সিমেন্ট হবে না না টাকা নগদ দেয়নি মনে হয় কি জানি হ্যাঁ দেয়নি বাকি কোনো ভাই হবে না 20 বস্তা সিমেন্ট কে আছেন নাই কোন ভাই নাই গো আছেন আচ্ছা যদি আপনারা একজন যদি না পারেন তো দুজন মিলে 10 বস্তা করে 20 বস্তা দেন তাহলে বাবা 100 বুঝা যাবে 80 বুঝলো হ্যাঁ 80 বুঝলো নাকি তাহলে আর 20টা হলে পরে হয়ে যেত 100টা হবে না ভাই দুইজন মিলে দেন 10 করে 20 বস্তা কে আছেন নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন জোরে বলুন আল্লাহ আমিন জি এমন কোন ভাই আছে যোগ্য মায়ের যোগ্য সন্তান 20 বস্তা সিমেন্ট একজন যদি না পারে তো দুজন মিলে দেন আল্লাহর কাছে দোয়া করব এই দেখেন থাকলে এখানে 80 বস্তা সিমেন্ট আমি 20 বস্তা নিব তারপর ওখানে লিখবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করবে জোরে বল আল্লাহ আমিন একটু বাবা দেখেন আমি তাদের জন্য দোয়া করব 20 বস্তা সিমেন্ট দেখতে দেখতে হয়ে যাবে এই এলাকা বাবা যে অনেক দানকারী আছে গো হ্যাঁ এই তাড়াতাড়ি হাঁটাছেন দেখেন এদিকে আছেন কে দিয়েছে 20 বস্তা এই লুৎফুর ভাই কে আছেন লুৎফুর ভাই পেছন দিকে আছে মনে হয় এই লুৎফুর ভাই কেন আছেন তো সুবহানাল্লাহ মনে হচ্ছে মাস্তান গো হ্যাঁ আচ্ছা ক বস্তা দিলেন ক পেটি দিলেন 3
আর 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 2 পেটিতে 5 হবে না? আচ্ছা ঠিক আছে, মানে এখন 3 পেটি দিলে বলছি কাজ হলে আরো 2 পেটি আমি দিব। আলহামদুলিল্লাহ, তো 3 পেটি লিখে রাখো নাকি? হ্যাঁ তো 5। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর কি হবে না? 20 বস্তা সিমেন্ট নাই? কি গো, হবে না? ইনশাল্লাহ হবে। ওই ভাইরা, আমার মা বোনেরা কি থেমে গেল নাকি? এই মহিলারা যে খাতা নিয়ে গেল, খান কেউ দিয়ে গেছে নাকি? এই মহিলাটা কই, কে লিখছে? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করবে। আমি মায়েদেরকে বলবো, মা একটা চাদর যাচ্ছে, মা কেউ ফাঁকা দেন না দোয়াতে শামিল হওয়ার জন্য। দোয়াতে শামিল হওয়ার জন্য আপনারা 10, 20, 50 যে যেমন পারবেন খদরকার মাসুদে দেন, একজনে ফাঁকা রাখবেন না। যে 5 টাকা থেকে 5 টাকা দিন, 1 টাকা যদি থাকে 1 টাকা দিবেন শামিল হওয়ার জন্য। আচ্ছা থাকো, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান কবুল করুন। আচ্ছা যাক, আপনি 80 বস্তা সিমেন্ট লিখেলেন এখানে, তাহলে ক বস্তা সিমেন্ট হলো টোটাল? একটু বলেন তো, টোটাল ক বস্তা হলো? একটা ইয়ে টালি কত হলো একবার তো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা কি নাসিম? নাসিম দিয়েছে 5 পেটি। হ্যাঁ, ভাতিজা অসুস্থ আছে, আল্লাহ তাকে সুস্থ করে দেব। তারপর হচ্ছে রনি 5 পেটি, হ্যাঁ বাবার নামে দিয়েছে। আর রোজ দিয়েছে 3 পেটি, তাহলে 5, 10 নাকি? 10 আর এদিকে 3 13টা, 13 পেটি। না রে তাকবীর, না রে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে, আল্লাহ গো 3 জন দানকে আল্লাহ তুমি কবুল করে নিন, জোরে বলেন আল্লাহ ভাবিন। আল্লাহ গো 3 দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহ ভাবিন। ও মা খালা, যদি পারেন তো একটু চড়চড় করে দেন। এখন চাদর পাঠিয়েছি 10, 20, 50 যে যেমন পারবেন দোয়াতে শামিল হওয়ার জন্য একটু চড়চড় করে দেন। 124 ব্যাগ, 124 ব্যাগ সিমেন্ট হয়েছে। 24 তার মানে 30 পূজাতে গেলে তাহলে কটা লাগছে গো? 30 পূজাতে গেলে এখনো 6টা লাগছে। তাহলে মা আপনাদের মধ্যে কেউ হবে না 6 বস্তা সিমেন্ট? কেউ হবে না মা? 1 বস্তা কেউ নাই গো? কে দিয়েছে 2 বস্তা? শেখ আনসারুল, তিনি দিয়েছে 2 বস্তা। আল্লাহ চোখে দেখতে পান, আল্লাহ তার চোখে আল্লাহ তুমি দৃষ্টিটা তো ঘুরিয়ে দাও। আল্লাহ সে মসজিদে 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। তাহলে 24, 26টা হলো, তাহলে এখনো 4টা। এই মা আপনাদের মধ্যে হবে না? জি, অনেক মা বোনের আছে, যদি না পারেন 4টে মা মিলে 1টা করে দেন, 4টে মিলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন, জোরে বলুন আল্লাহ ভাবিন। আমার মা বোনদেরকে বলবো, মা একটু চটাচট করে দিবেন। হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে সিমেন্টের বদলে 400 টাকা। আল্লাহ গো তিনার দানটা আল্লাহ কবুল করে নিন, জোরে কান্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে মা, আল্লাহ যে আশাতে যে নিয়াতে একটা সিমেন্টের টাকা দান করে জানলা গো, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। আর ওই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই মা, 5টা মশলা বলবো, মায়েদেরকে বলবো মা এই 5টা মশলা যদি আপনার মেনে চলতে পারেন, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামানি বললাম, মা ফাতেমার সাথে জান্নাতি হয়ে যাবা। তাহলে 1 নম্বর
মশলা মন দিয়ে শুনে নিন। 1 নম্বর মশলা, যে নাইটি পরা যাবে কি যাবে না। এদিকের মায়েরা নাইটি পড়ে গো, পড়ে 2 বস্তা। কার নামে? আপনার নামে। কি নাম? রহেদা বিবি 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো আসাতে যে নিতে দিয়েছে 2 বস্তা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোর বলেন আল্লাহ গো তিনাকে মা ফতেবার মতো নারী বানিয়ে নিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। 2 বস্তা সিমেন্ট দিয়েছে। বধুরা দিয়েছি। লুৎফুরের বউ 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গজা সাথে যে নিতে দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তিনা দানটা আপনি কবুল করে নিন। আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। ও মা কালা শুনেন, 1 নম্বর মশলা, নাইটি পরা চলবে কি চলবে না? কি বলবো? এই শুনতে রাজি আছেন? নাইটি পরা চলবে, কিন্তু 2 রকমের নাইটি আছে। একটা আছে গোল পুরো হাতালা, আর একটা আছে ফাড়া নাইটি হাফাতা। যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পড়তে পাবেন না। জি, সেন্টু 2 পেটি টাইলস নার দেবের, নারীর রিসালাত। আল্লাহ সেন্টু দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। টাইস দিয়েছে না 2 বস্তা, 2 পেটি টাইস দিয়েছে। টাইস লেখেন, টাইস। তারপরে 2 বস্তা সিমেন্ট না পেটি? সিমেন্ট। বাপমার নামে দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নামটা বলে দাও, লিখে দাও। তোমার নাম? বাপমার নামে 2 পেটি সিমেন্ট। 2 পেটি সিমেন্ট কেন বলছে গো? হ্যাঁ হ্যাঁ, 2 পেটি টাইস সিমেন্ট। হ্যাঁ, তাহলে 2 ব্যাগ সিমেন্ট বলো। হ্যাঁ, 2 ব্যাগ সিমেন্ট লেখেন। আল্লাহ পাক মিশাদ দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলে আল্লাহ মাবিন। মা খালা, এইরকম বাচ্চা বাচ্চাগুলোকে পাঠান দিয়ে পাঠান। আল্লাহ জন্য বাচ্চাগুলোকে সঠিক পথে চলো। বানিজ মায়ের নামে 2 পেটি টাইস দিয়েছে। না আর তাকবীর, না আর রিসালাত। আল্লাহ বানিজ মায়ের নামে 2 পেটি টাইস দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহ পাবেন। ও মা খালা, আর কোন মা হবে না? ও মা চাচা ভাইরা একটু দেন। তারপরে হলো মা, তাহলে 1 নম্বর যে নাইটি পরা চলবে কোনটা? যেটা গোল পুরো হাত আছে ওই নাইটিটা পরা চলবে। যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা পরা চলবে না। 2 নম্বর মশলা হলো যে কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না। অনেকে মহিলা কপালে টিকলি দেয় কি দেয় না, এগুলো তো জানতে হবে। বলতে চাই কপালে টিকলি দিও না, ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলার। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠিক কিনা বলেন? যে সমস্ত মহিলারা কপালে টিকলি দেয়, মাকে হলো মা গো কপালে টিকলি দিয়েন না। এই যে ইব্রাহিম খলিলুল্লাহর জামানাতে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করার জন্য এই বাদশা নমরুদ কি করেছিল বাবাজি? একটা গর্ততে জ্বলন্ত আগুন জ্বালিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করার জন্য কি করেছিল? 1 নয় 2 নয় 40,000 মানুষকে ফিট করেছিল যেন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলতে পারে। আগুনে ফেলতে পারে নাই। মনসুর দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ ভাবিন। 40,000 মানুষ ইব্রাহিম খলিলুল্লাহকে তুলতে পারে না। ইবলিস শয়তান বলছে বাদশা নমরুদ 40,000 মানুষ তো তুলতে পারলে কেন? বলে ইব্রাহিম খলিলুল্লাহকে ধরে আছে 70,000 ফারিস্তা। যদি একে আগুনে ফেলতে চাও তো ইবলিস শয়তান বলছে আমার কথা শোনো। তো কি কথা?
বলে 20টা বেটা ছেলে 20টা মেয়া ছেলেকে একই জায়গাতে একত্রিত করো আর তাদেরকে জিনা করাও, তারা নাপাক হবে। নাপাকের অবস্থাতে ইব্রাহিম খলিল্লাহকে ধরবে, 70,000 পয়সা ছেড়বে, ইব্রাহিম খলিল্লাহকে আগুনে ফেলবে। তো মা ওই বেটা ছেলে 20টা বেটা ছেলে 20টা মেয়ে ছেলেকে ডেকে জিনা করিয়েছিল, আর ওই মহিলাদেরকে চিনাবার জন্য কপালে লাল লাল টিকলি পরিয়ে দিয়েছিল। আফসার সফুরা বাকি 500 টাকা। কি বললো? আফসার সফরা বাকি 500 টাকা। বাকি 500 টাকা। এক বস্তা সিমেন্ট আনোয়ারা। এক বস্তা সিমেন্ট আনোয়ারা। শামসুদ্দিন 1 বস্তা সিমেন্ট। 5 বস্তা নাজির হোসেন হবিনগর। 5 বস্তা সিমেন্ট নাজির হোসেন হবিনগর থেকে। 1 বস্তা সিমেন্ট মুশরিফা। 1 বস্তা সিমেন্ট মুশরিফা। একটা নাম লিখলো, বে নামে 1 বস্তা সিমেন্ট দিলে, নাম লিখলো। হ্যাঁ, বে নামে 1 বস্তা সিমেন্ট দিয়েছে, ওখানে নামটা লিখে দিও। হ্যাঁ, তফলুদ্দিন 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ ভাবিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, তাহলে কটা হলো গো? 1 নম্বর কত হলো? এ মায়েরা মনে রাখছেন? 1 নম্বর নাইটির কথা, 2 নম্বর কপালে টিকলি। তাই ওই মহিলাদেরকে, যে মহিলা জিনা করেছিল ওদেরকে চিনবার জন্য বাদশা নমরুদ ওই মহিলাদের কপালে লাল লাল টিকলি পরিয়ে দিয়েছিল। তাই মা, যে সমস্ত মায়েরা কপালে টিকলি দিবেন ওই নারীদের সঙ্গে জাহান্নামে যেতে হবে। তাই মা গো, কপালে কেউ টিকলি দিবেন না, একবারে বন্ধ করেন টিকলি দেওয়া। কোন মহিলার জন্য টিকলি দেওয়া চলবে না। টিকলি মানে বুঝেন তো, টিপ 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 দেওয়া চলবে না মহিলাদের। তারপরে 3 নাম্বার হচ্ছে ঠোঁটে লিপস্টিক। অনেক মা বোনেরা বাবা ঠোঁটে লিপস্টিক দেয় না, কিন্তু মায়েদেরকে হলো মা ঠোঁটে লিপস্টিক দিও না। কেন? এই লিপস্টিক তৈরি হচ্ছে খিনজিরের চর্বি দিয়ে। কিসের চর্বি? খিনজির মানে বুঝো? এই মায়েরা, খিনজিরের চর্বি দিয়ে লিপস্টিক তৈরি করা হয়েছে। এখন বৈজ্ঞানিকেরা এই লিপস্টিকে সার্চ করে দেখতেছে, এই লিপস্টিকের ভিতরে সাদা সাদা পোকা, যেটা দেখা যায় না। আর ওই লিপস্টিক মহিলারা দিচ্ছে, ওটা বাবা পেটে যাচ্ছে, ক্যান্সার হচ্ছে, আলসার হচ্ছে, কত রকম রোগ হচ্ছে। তাই মায়েদেরকে হচ্ছে মা ঠোঁটে লিপস্টিক দিবেন না। এই ঠোঁটে লিপস্টিক যদি দেন তো মরার পর ওই মহিলাদের ঠোঁট কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। খবরদার ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। তারপরে 3 নাম্বার হলো, 4 নম্বর যে মহিলাদের মাথা চুল কাটা চলবে কি চলবে না। একজন মহিলা ফোন করে বলছে, হুজুর আমার মাথার চুলগুলো ফাইটে গেছে, তো কাটবো, কাটা যায় যাচ্ছে না। কোন মহিলা যদি মাথার চুল কাটে তো জাহান্নামের, আপনার জান্নাতের দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে ছুটবে না। তাই মায়েদের কাছে মা চুল ফেটে গেলে কখনো কাটবেন না। বেরাদর ইসলাম, তাহলে হলো 5 নাম্বার হচ্ছে যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না, এটা তো বলতেই হবে। তবে এখন বলবো না, জি যখনই ক্যাম্প করবো তো বুলেট এলে ক্যাম্প করবো, নাহলে মায়েরা তখন দেখে টাকা মাকা, তখন আপনারও টাকা মাকা। হুজুর জল কাটি বলতে, জল কাটি কাকে বলে গো? ভাড়া করে আর ট্রাক ভাড়া করে নাচতে নাচতে মেয়েরা যায় 150 মুসলমান ঘরে, মুসলিম ঘরের মেয়েরা নাচতে নাচতে যাবে জল কাটি করতে। ছি 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 ছি। মায়েদের কাছে হাদিসটা আপনি জানেন, কোথায় পেয়ে যাবেন? জানেন যে মায়েরা যায়, এইলা করে মায়েরা, করে ডিজে বাক্সা যায়, মরার পরে জাহান্নামে যেতে হবে। এলা পাকা গল গলে হারাম। যেই মহিলা করবে তাকে জাহান্নামের আগুনে পোড়াবে আল্লাহ। জি, সব মহিলার বাবাজি মানতে সব হিন্দুদের ধর্মের দিকে। মায়েরা যায়, জি, বাবারা কি যায় না? বাবাদের বলেন, ওরা কি যায় না? মায়েদেরকে ভাইদেরকে, হ্যাঁ মেন কথা হচ্ছে স্বামীদেরকে বলি, বাবাদেরকে নিজের নিজের বিটিদেরকে লাস্টে পাচ্ছে দিনে কোন ধরনের পেশা গো? এগুলা বেধর্মীরা করে, মুসলমানের ঘরের মহিলারা নয়। মুসলমান ঘরের মহিলা রাস্তাতে বেরোবে তো পর্দা করে চলবে, মাথায় কাপড় থাকবে। আর যেই মহিলা মাথায় কাপড় দিবে না ওই মহিলাকে জাহান্নামে দিবে। খবরদার। যেটা বলছে সেই জল কাঠি না কি বলছে, এই জল কাঠি করা পাক্কা গল গলে হারাম। যে করবে ওকে মরার পরে জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, কোন হাদিসে আছে যে ডিজে বক্স বাজিয়ে চলেছে যেতে হবে? হ্যাঁ,
খবরদার মা বোনদেরকে বলছি এসব কাজ করবেন না। কোনো মহিলা যদি ডাকে তোর কান পটিতে তোর মারবেন। मुसलमानी करेगा हजरत तो डीजे बजाएगा सिर्फ 10,000 रुपए মুসলমান বাড়িতে ডিজে বক্স বাজা হারাম, বিয়ের বাড়িতে ডিজে বক্স বাজা হারাম। কোন মহিলা যদি বাজান বা কোনো পুরুষেরা যদি বাজান তো ওদেরকে জাহান নামে যেতে হবে। আর বেটা বেটির বিয়ে দিয়ে ওদেরকে জাহান নামে যেতে হবে। আরে ভাই বিয়ে হচ্ছে সুন্নাতে জিনিস। তুমি মুলবিদেরকে টাকা মিলাদ দাও, ফাতিহা করো, ফকির মিসকিনকে টাকা খাওয়াও, তারা দোয়া করবে। ওরে বাবারে ডিজে বক্স লেছে, এমন লাতা লাসছে, ভাবি লাসছে, বোন লাসছে, মা লাসছে, আব্বা লাসছে, লাচে মাচা ধরুন আগিনাকে ফাটিয়ে দিয়েছে একবারে। জি তারপরে ফেসবুক আপনার ছাড়তেছে কিছু কিছু বাবা বলে না, এই যে কি কথা বলছে, বলছে 40 বছর বুড়িরা লিপস্টিক দেয় আর 40 বছর বুড়িরা লেচে জমিনও ফাটায়। সব এই 40 বছর মহিলার বাজে লিপস্টিক দিয়ে বেড়াইতেছে। তাই মায়েদেরকে বলছে মা যেগুলা হারামি কাজ, বেহালালি কাজ ওগুলো করবেন না। আপনাদেরকে আমি কয়েকটা কাজের কথা বলবো, সেগুলো করবেন, নেকি পাবেন। জি মা বোনেরা আপনাদেরকে বলতেছে মা, তাইলে কি বললাম, 4টে আর 5টা, 4টে হলো তার মানে একটা বাকি আছে। স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না এটা পরে বলছি। আর একবার বলবো যে মহিলাদের 5টা পোশাক পরা যাবে কি যাবে না। জি মা বোনদেরকে বলি, মা ওই যুবক ভাই আপনাদেরকে বলি, বিটিদেরকে আপনার বৌমাদেরকে লাতিনি পুতিনিদেরকে এইরকম পোশাক জীবনে পড়াবেন না। যদি পড়ান আপনিও জাহান্নামী, আপনার বিটিও জাহান্নামী। তাহলে 1 নম্বর, ও মা জননী তাহলে শুনেন গো মা, আমার নবীজি বলতেছো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি ও মহিলা তোমরা যদি পোশাক পরতে চাও 5টা পোশাক জীবন পরবে নাও। 1 নম্বর হলো মা জননী টাইট জামা। কি গো সভাপতি সাহেব টাইট জামা পরছে না পরছে না? এখানে কম না, এখানে কম, কিন্তু আমাদের মুর্শিদাবাদের মহিলারা বাবা খুব পড়তেছে। ও মা জননী টাইট জামা প্যান্ট পরা যাবে না। অনেকে মহিলা বাবাও এমন মহিলা আছে এমন ভাবে টাইট জামা পরছে, যুবকদেরকে দেখা যায় বলে দেখো আমার বডি দেখো। কি আছে না নাই? জি তবে বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই মাও, আমার নবীজি বলেছে কোন মহিলাও যদি টাইট টাইট জামা পরে বেড়ায় ওই মহিলাকে মরার পরে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও মা জননী ও গো মা খালো শুনে যান মা রাতের বেলা মা জননী দাও। 2য় নাম্বার হলো পাতলা পোশাক। কি গো পাতলা পোশাক? জি যেটাকে বলা হয় যে অনেক মহিলা আছে বেহিয়া খাতুন, হ্যাঁ, যে এই মহিলাগুলো বাবাজি পাতলা পোশাক পরে, ওর ইল্ডিং মিল্ডিং সব কিছু বোঝা যায়। বুঝেছেন না? জি আচ্ছা বলুন এই মহিলাগুলো যদি মরার পরে যায় তো আর জাহান্নামে যাবে না জান্নাত যাবে? অনেকে বেধারা মেয়ে আছে বেহিয়া খাতুন। আর বেহিয়া খাতুন কাদেরকে বলে জানেন? যারা মাথা উন্না ব্যবহার করে না। কি ঠিক না? এখনকার মহিলারা বাবা যে মাথা তো কাপড় লেওয়ার কথা, উন্নাটাও বাবা দিলিছে না গলাতে। তাহলে বলুন কি জামানা আসলো ভাই, একবার চিন্তা করে দেখেন। এইসব মহিলাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ও মা খালা পাতলা পোশাক কেউ পরবেন না। এমন পোশাক পরেন যেন আপনার দিকে কোনো যুবক যেন আপনার দিকে খারাপ নজর না তাকাতে পারে। শুধু আপনার শরীরের চর্চা, আপনার শরীর দেখবে শুধু আপনার স্বামী। আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে হবে না সুবহানাল্লাহ? জি তাই মায়েদেরকে বলতেছে মা গো পাতলা পোশাক বিটিদেরকে পড়াবেন না। তাহলে কটা হলো? 2টে। 3 নাম্বার হচ্ছে যে বাবা যে বেটা ছেলেদের জামা পরা চলবে না। অনেক মহিলা পড়ছে না, কি গো জিনিসের প্যান্ট পরেছে, তারপরে বাবা যে একটা শার্ট জামা গায়ে নিয়েছে আর মাথাতে একটা ক্যাপ। বাবা পেছন থেকে তাকাচ্ছি বাবা যে বেটা ছেলে না পিটি ছেলে বোঝা যায় না। সামনে যখনই গেছে মুছু নাই মানে বিটি। জি
জিনিসের প্যান্ট পরেছে, বেটা ছেলের জামা, খবরদার, বেটা ছেলেদের পোশাক পরা মহিলাদের জন্য পাক্কা গলগলে হারাম। কোন মহিলা যদি বেটা ছেলের পোশাক পরে তাদেরকে মরার পর জাহান্নামে যেতে হবে। তাহলে তিনটে হলো, এই গলগলে মানে বুঝলেন না? একবারে পড়া চলবে না, যদি পড়ে তো ওই মহিলাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। তিনটা হলো। 4 নাম্বার হচ্ছে মা জাল জামা। জাল দেখেছেন না? জাল জামা, নেট এখান থেকে নিয়ে বাবা হাতে নয়, হ্যাঁ আপনার মৌলভী সাহেব যে মাছ ধরা, আপনার পিঠ দেখা দেয়। কিন্তু মাকে বলবো, মা ওই জামা তুমি যদি পড়ো, আমার নবীজি বলতেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলাদের যদি চুল দেখা যায়, কোন মহিলার যদি আপনার পিঠ দেখা যায়, কোন মহিলার যদি পেট দেখা যায়, কোন মহিলার যদি জাং দেখা যায়, কোন মহিলার যদি হাঁটু দেখা যায়, আবার আল্লাহ বলছেন ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। তাহলে বোঝা গেল না যে জাল জামা পরবেন না। অনেকে মহিলা আছে বেহিয়া খাতুন, বাবাজি এই জাল জামা পরেছে, দেখতে একটু সুন্দর ফর্সা। এখন বাবাজি ওর বাপের বাবা 4টা বোন, ওরা তখন মনে মনে ভাবছে যে আব্বাকে খাটাবো, একটা নিজেই ব্যবস্থা করে এলি, 4 লাখ টাকা বেচা যাবে। কি ঠিক না? 4 লাখ টাকা বেচা যাবে। এখন বাজে খারাপ খারাপ ড্রেস মেনে ছেলে পেলাকে পটিলিছে, চল ভাইগা চলো ভাইয়া বিয়ে করবে, পালিয়েছে। বাবা বেচা গেল, বিটিও বেচা গেল। কদিন পর বাবা সন্তান, আয় বেটা যা হওয়ার হয়েছে, চলে ঘরে হয়ে গেল। কি ঠিক না বাবাজি মুসলমান? 5 নাম্বার হচ্ছে ছোট জামা। অনেকে মহিলা আছে বাবা যে হাঁটুর উপরে প্যান্ট পরে, খবরদার এই জামা যেন পোশাক যেন না পড়া দেখে। বেরাদার ইসলাম অনেকে মহিলাকে দেখা যায়, ইমাম সাহেবকে দেখেছে বাবা, আর ইমাম সাহেবকে যেমন দেখেছে আগো যায় না, পেছও যায় না, সামনে যেন দাড়ি থেকে গেছে। কি করবে এখন বাবা? ইমাম সাহেবকে দেখে আবার প্যান্টটাকে টেনে টেনে আপনার হাঁটু ঢাকছে, আর হাঁটু ঢাকতে তোর ওপর তুইতে হবে, হবে না? তাই মায়েদেরকে বলছে, মা এই 5টা পোশাক কখনো পরবেন না। পোশাক যদি পড়তে হয় মা ফাতেমার মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় রাবিয়া বসির মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় মা আমিনার মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় মা খাদিজার মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় বেরাদার ইসলাম আপনার বিবি মারিয়ামের মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় আসিয়ার মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় গৌস পাকের বিবির মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় খাজা বাবা মঈনুদ্দিনের বিবির মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় সাহাবাদের বিবির মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় তাবেঈনদের বিবির মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় নবীগণের বিবিদের মতো পড়ো। নারে তাকবীর, একটু জোরসে বলেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। हजरत अल्लामा व मौलाना इबुदुल हसन साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। सुभान अल्लाह। बेशक सिर्फ 1 मिनट में यह कहना चाहता हूं कि मौलाना जो कहे इन सब बातों को बहुत आप लोगों को ध्यान में रखना है। छोटी सी बात यह है कि जो बाप माँ अपनी बेटी को नंगी जैसा कपड़ा पहनाती है, यानी पतली कपड़ा वो पहनाती है, कभी बेटी को वो धमकाया नहीं और बेटी को बढ़ा दिया, बेटी को गुनाह के धब्बा में लगा दिया। जो बाप अपने बेटी को पतली पतली कपड़ा पहनने के लिए कहता है, पहनता है, लेकिन नहीं मना करता है, तो हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने उस व्यक्ति के लिए क्या कहा गया है कि वो दयूस है, वो दयूस है, दयूस। यानी जो अपने बेटी को पतली कपड़ा बारीक कपड़ा पहनाए और मना ना करे, वो आदमी दयूस है। दयूस का मतलब समझते हैं? यहां बंगाल का आदमी नहीं समझता है। दयूस का माना है यानी भरवा। अभी समझ में आया? वो भरवा है, वो कुछ नहीं कर पाएगा। तो बिरादर इस्लाम, अपने खास करके मैं इस बात को इसलिए जरूरी कहना चाहता हूं, मैं 7-8 साल से बंगाल में रहा हूं और ज्यादातर मैं देख रहा हूं खास करके बंगाल की लड़की को, चाहे वो कहीं भी जाए,
रिश्तेदार के यहाँ हो, कुटुंब सगा के यहाँ हो, चाचल में हो, शॉपिंग करना हो, स्टेडियम में हो, कहीं भी हो, वो पतली पतली कपड़ा पहन के चले जाती है। लड़का के जैसा डिस्पेंड कपड़ा पहन के जाते हैं, बहुत जरूरी है। अपने औलाद को अच्छी तरह से परवरिश कर लो, नहीं तो तुम भी उसके साथ साथ तुमको जहन्नम में जाना पड़ेगा। तो बिरादर, मैं ज्यादा नहीं बोलूंगा, सिर्फ यही कहना चाहता हूं, बंगाल के लोगों, अपने बेटी को फातिमा तो जोहरा के जैसा बना लो, बुर्का खरीद के दो, मोबाइल 5,000 10,000 का मोबाइल आप बेटी को खरीद के देते हैं, लेकिन अपने बेटी को 500 रुपया का बुर्का खरीद के नहीं दे पाते हैं। बिरादर इस्लाम, बोलने का तो 2 घंटा बोलूंगा, लेकिन मैं नहीं बोलना चाहता हूं। यहाँ आपके उलमा खड़े हैं। बिरादर इस्लाम, सिर्फ अपने बेटी को बुर्खा जैसा कपड़ा पहनाओ और पतली कपड़ा मत पहनाओ, नहीं तो दयूस कहलाओगे और कयामत के दिन तुम जहन्नम में जाओगे। তো বেরাদার, মা বন্ধুকে বলতে চাই, মা এই পোশাকগুলো আপনারা পরবেন না। যে কথাটা বললেন যে মা বোনেরা, কোনো বেটি যদি বলে যে মা মোবাইল কিনে তো কিনে দিয়ে দেয়, কিন্তু ওই মা বাপ কখনো বলে বেটি তোকে বোরখা পিনতে হবে, তোকে সঠিকভাবে চলতে হবে, এই কথা কিন্তু কোনো মা বাপ বলে না। আর বলবে কি করে? আর মাই তো বোরখা পরে না, তো ওর বেটিকে বলবে কি করে? নাকি বলছে? আর মাই তো পড়ে না, তো বেটিকে বলবে কি করে? তাই মা আপনাদেরকে অনুরোধ করে বলতেছে, মা গো, সঠিকভাবে চলুন আর সঠিকভাবে ইবাদত করবেন। খাতুনে জান্নাতের মতো নারী হন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের ইবাদত কবুল করবে। জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ আমিন। আপনাদের জন্য 5টা যেই কথা বললাম বলা হলো, এবং 4টে মশলাটা বলা হলো। আর স্বামীর পক্ষ থেকে টাকা চুরি করা যাবে কিনা এটা পরে বলবো, আর বলছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার মা দিদি বোনদের বলছি, আপনারা থেমে গেলেন কেন? অল্প অল্প করে কিছু দেন, আপনাদেরই মসজিদ। দান করলে আমাদের যে ঘাট থাকে এবাদতে, আল্লাহ সেটা পূরণ করে দেয়। তাছাড়া আমাদের মা বাবা দাদা দিদিরা মারা গেছেন, তাদের নামে দান করতে পারেন। অল্প অল্প হলে 10 টাকা 20 টাকা হলে আপনারা দিয়ে যান, কিংবা কারো হাতে দিয়ে পাঠান। দানটা বন্ধ করিয়েন না। এবাদতের ঘাটতি দান থেকে পূরণ আল্লাহ করে নেয়। বেরাদ ইসলাম, তাই আপনারা সকলে দূরে পড়ুন। তাই বলতে চাই, মায়ের মনে যারা কষ্ট দেয়, মায়েরই মনে যারা কষ্ট দেয়, সে তো জান্নাত হবে না, সে তো জান্নাত হবে না। মায়েরই এক